হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি। মহাভারত 220 পৃষ্ঠা আদি পর্ব। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকার ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দ্রৌপদ রাজপুরীতে পাণ্ডব দিগকে আনায়। শুনিয়া দ্রৌপদী রাজায় আনন্দিত মনে উঠি বসে রাত্রে পোহাইল জাগরণে। দ্রৌপদ রাজা বড় আনন্দ উপভোগ করছেন এবং রাতটা আনন্দের সঙ্গে কখনো শুয়েছে, কখনো উঠে বেরিয়েছে, কখনো বসেছে, এইভাবে রাত কেটেছে। পূর্ব ভিতে দেখি রাজা অরুণোদয়, পুরোহিত দিজে কহে করিয়া বিনয়। কুম্ভকার সালে তুমি যাহ শীঘ্র গতি, পরিচয় লহ তারা হয় কোন জাতি। রাজারে পাইয়া আজ্ঞা চলিল ব্রাহ্মণ, ব্রাহ্মণে দেখিয়া প্রণমিল পঞ্চজন। যুধিষ্ঠিরে চাহিয়া বলে দ্বিজমণি, সত্যশীল শ্রেষ্ঠ তুমি বুঝিও অনুমানি। যাহা জিজ্ঞাসিব নাহি করিবা ভঞ্জন, পরিচয় ইচ্ছে তোমা দ্রৌপদ রাজন। দ্রৌপদী রাজার এই মানুষ আছিল, দ্রৌপদী কুমারী তার যে দিনে জন্মিল। কুরুবংশে পাণ্ডু রাজা সখা প্রিয়তর, তার পুত্রে কন্যা দিব চিন্তিত অন্তর। গৃহদানে মাতা সহ হইল পঞ্চ ভাই, সবে কথা কহে প্রত্যয় না হয়। ব্যাসে সহ যুক্তি করি লক্ষ্য কইল পন, বিনা পার্থ বিন্ধিতে নারিবে অন্যজন। ব্যাসদেব এসে বলেছিলেন যে এই ধনু পার্থ ছাড়া আর কেউ এই ধনু বিঁধতে পারবে না, সেই কথা বলা করা হচ্ছে। এই হেতু মনে বড় আশায় সন্দেহ, কে তুমি কাহার পুত্র পরিচয় দেহ। ধর্ম কহে পরিচয় কোন প্রয়োজন, জাতির নির্ণয় নাহি লক্ষ্য কইল পন। সেই পনে এই কন্যা আনিল জিনিয়া, এক্ষণে কি কাজ জাতি বর্ণ জিজ্ঞাসিয়া। পুরোহিত বলে তাহা
কে লঙ্ঘিতে পারে, পরিচয় দিয়া প্রীত করহ রাজারে। যুধিষ্ঠির বলে গিয়া কহ নিপবরে, হীন জাতি জন কি বিধিবে লক্ষ্য পারে। ব্রাহ্মণকে বললেন যুধিষ্ঠির যে তুমি কি সেই রাজাকে বলো গা, যে কোনো হীন জাত অর্থাৎ ছোট জাত সে কি কর্ম করতে পারে। তার মানে যুধিষ্ঠির কথায় এখানে পাওয়া যাচ্ছে যে আমরা কোনো ছোট জাতের মধ্যে পড়ি না। শুনি পুরোহিত গিয়া দ্রৌপদে কহিল, পরিচয় না পাইয়া নিপতি চিন্তিল। যুধিষ্ঠির কথা মতো সেই ব্রাহ্মণ রাজা দ্রৌপদকে গিয়ে বলছেন, কিন্তু সত্যিকারের পরিচয় পেল না, না পাওয়াতে একটু চিন্তা তেনার বেড়ে গেল। পুত্রগণ সহ তবে বিচার করিয়া, 6 খানি রথ তবে দিল পাঠাইয়া। পুত্রদের সঙ্গে বসে আলোচনা করে 6 খানা রথ পাঠিয়ে দিল। পুত্রে পাঠাইল আগু সারি লইবারে, রথ লইয়া দৃষ্টদম্ন গেল তথাকারে। চিহ্ন জানিবারে পথে থুইল রাজন, পাশা কিরা বেদ বিদ্যা পুরাণ পঠন। ধন্য জব নানা শস্য রাখে 2 ভিতে, ধনুক আদি নানা অস্ত্র তুনির সহিতে। নট নটি নৃত্য করে বন্দিগণে গান, চারি ভিতে সুসজ্জিত অশ্ব গজযান। রথে লইয়া দৃষ্টদম্ন গেল শীঘ্র গতি, সবিনয়ে বলে তবে ধর্মরাজপতি। ধর্মরাজের কাছে এসে যুধিষ্ঠির কাছে, কে? দ্রৌপদ রাজার পুত্র দৃষ্টদম্ন এসে সবিনয়ে তিনাকে বলছে, পাঠাইল নরপতি পরম আদরে, কৃষ্ণা সহ 5 ভাই চল তথাকারে। আমার পিতা দ্রৌপদ রাজা আমায় পাঠিয়েছে এবং সঙ্গে আরো রথ পাঠিয়েছে, তাই আমার পিতার আদেশ, তোমরা সকলে আমার পিতার আদেশ মতো আমার রাজ্যে যাবে। এই জন্য আমি এসেছি সকলের কাছে। ধর্মরাজ শুনিয়া বিলম্ব না করিয়া, 5 ভাই 5 রথে চড়িলে কি গিয়া। যখন ব্রাহ্মণের মুখে যুধিষ্ঠির কথা শুনলেন যে আমার পিতা 5 ভাইকে ডেকেছে এবং রথ পাঠিয়েছে যাওয়ার জন্য, মহাজ্ঞানী এই ধর্মরাজ যুধিষ্ঠির উনি কথা শোনা মাত্রই সমস্ত ভাইদের বললেন যে তোমরা রথে উপবেশন করো, চলো সেখানে যেখানে আমাদের ডেকে পাঠিয়েছে। এক রথে কৃষ্ণ সহ ভোজের নন্দিনী, বাজিল বিভেদিত বাদ্য সুমঙ্গল ধ্বনি। 2 ভিতে নানা রত্ন থুইল রাজন, কারো ভিতে না চাহিল ভাই 5 জন। বিচারে জানিল যত পুত্র মিত্রগণে, সামান্য নয় এই ভাই 5 জনে। যেরা সামান্য মানুষ নয়, এদের মধ্যে কোনো একটা সত্য গোপন হয়ে আছে। এরা ব্রাহ্মণের পরিচয় দিয়ে আছে, কিন্তু প্রকৃতপক্ষে এরা ব্রাহ্মণ নয়, কোনো একটা সত্যকে গোপন করে রেখেছে। এটা রাজা দ্রৌপদ বুঝে ফেললেন। তাহাদেরই কর্ম দেখি সবার বিস্ময়,
লোকে বলে ছত্রদ্বীজ মনুষ্য এ নয়। তাদের যে কর্ম, অর্থাৎ ব্রাহ্মণের পক্ষে এই কর্ম করা অসম্ভব, তাই এই কর্ম দেখে অনেকের মনে বিস্ময় হচ্ছে যে এটা ব্রাহ্মণেরা নয়। কারণ ব্রাহ্মণরা এই আশ্চর্য বা এত কঠিন কর্ম এরা কখনোই করতে পারবে না, এরা এত পরিশ্রমিক নয়। অতএব নিশ্চয়ই এরা কোনো ছদ্রবেশ ধারণ করে আছে। বললেন যথা এই দ্রৌপদী ভূপ রত্ন সিংহাসনে বেষ্টিত হইয়া যত পাত্র মিত্রগণে। দ্রৌপদ রাজা যেখানে সিংহাসনে বসে আছে, আর বেষ্টিত হয়ে মানে যত তাকে তেনাকে ঘিরে বসে আছে রাজন্যবর্গের সমস্ত মন্ত্রী লেভেলের সমস্ত মহারথীরা রয়েছেন সেখানে। তথায় আসি উপস্থিতি ভাই পঞ্চজন, উঠিয়া আপনি রাজা কইলে সম্ভাষণ। হঠাৎ করে ঘরে প্রবেশ করেছে কে? 5 ভাই। এই 5 ভাই কারা? বড় ভাই হচ্ছে ধর্মপুত্র যুধিষ্ঠির, মেজ ভাই হচ্ছে ভয়ঙ্কর গদাধর, গদাবিদ, শিক্ষায় শিক্ষিত ভীমসেন, কুন্তী পুত্র মেজ ভাই যুধিষ্ঠির, মেজ ভাই ভীমসেন। তৃতীয় পাণ্ডব তিনি হচ্ছেন অর্জুন, যাকে দান করে গেছেন স্বয়ং ভগবান এই গীতা শাস্ত্র, যাকে কুরুক্ষেত্রের মাঠে সমস্ত গীতার জ্ঞানগুলা ভগবান 17 দিন ধরে দান করে গেছিলেন, সেই অর্জুন তৃতীয় পাণ্ডব, পাণ্ডুপুত্র। আর আরো 2 ভাই আছে, মাদ্রীর পুত্র অশ্বিনী কুমার দ্বয়, তিনার পুত্র। একজন হচ্ছে নকুল আর একজন হচ্ছে সহদেব। এই হচ্ছে পঞ্চ ভাইয়েরা। এরা গেছে কোথায়? দ্রৌপদ রাজার গৃহে। দ্রৌপদ রাজা তাড়াতাড়ি করে সিংহাসন থেকে উঠে, জামাই এসেছে, জামাইকে যে সম্মান জানাতে হয় সেই সম্মান জানাচ্ছে। কুন্তী সহ দ্রৌপদীরে অন্তঃপুরে নিল, নারীগণ উলুধ্বনি করিতে লাগিল। শুধু 5 ভাই নয়, এখানে আরো 2 নারী আছে, মা কুন্তী দেবী পঞ্চপাণ্ডবের মা, আর রয়েছে যাজ্ঞসেনী কৃষ্ণা, যাকে বলা হয় দ্রৌপদী। 5 ভাইয়ের এক বধূ দ্রৌপদী। তিনি কি করলেন? তিনারা দুজনেই অন্তঃপুরে মানে ঘরের ভেতরে চলে গেলেন, প্রাসাদের ভিতরে, আর 5 ভাই সেখানে রয়ে গেলেন। যুধিষ্ঠিরকে দ্রৌপদ রাজার পরিচয় জিজ্ঞাসা। রাজা দ্রৌপদ যুধিষ্ঠিরকে পরিচয় জিজ্ঞেস করছেন। কি বলছেন? বসিল দ্রৌপদে রাজা পুত্রের সহিত, পাত্র মিত্র গণয়ার দ্বিজে পুরোহিত। 5 জন মুখচন্দ্র করি নিরীক্ষণ, হরষিত হইয়া রাজা বলেন বচন। 5 ভাই সেই রাজসভায় বসা মতো সকলে বসেছে। দ্রৌপদ রাজার পুত্ররা রয়েছে সেখানে, আর মন্ত্রীগণ রয়েছে সেখানে। একটা আলোচনার মাধ্যমে জিজ্ঞেস করবে যুধিষ্ঠিরকে তার বংশ পরিচয় এবং তার পরিচয়। যখন তার কন্যাকে বাণের দ্বারায় পেয়েছে, সে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলেন, তখন পরিচয় জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। তাই দ্রৌপদ রাজা তিনার কন্যার বিবাহ দিতে পারছিল না বলে অনেক রাজন্যবর্গ যখন এই যজ্ঞ থেকে পিছিয়ে গেছিলেন, যখন দ্রৌপদীর পিতা দ্রৌপদ রাজা বলো,
কন্যাদায়ী নিজেকে ভেবেছিলেন যে আমার কন্যার কি তাহলে আমি বিবাহ দিতে পারবো না? এত রাজারা আছে, এত রাজারা, রাজন, যুবরাজরা এসেছে এই যজ্ঞে, একটা রাজনও কি আমার কন্যার এই শর্ত পূরণ করতে পারলো না? তাহলে কি আমার কন্যার বিবাহ হবে না? যেমন পিতার যখন কোনো পুত্রী কন্যা লগ্নভ্রষ্ট হতে চলেছে, তখন পিতার যে উত্তেজিত ভাবটা আসে যে তাহলে আমার মেয়েকে আজকে রাতে আমি বিবাহ দিতে পারবো না, আমার কন্যা তাহলে কি লগ্নভ্রষ্ট হয়ে যাবে, এমন একটা চিন্তা থাকে পিতা। ঠিক সেমনভাবেই পিতার চিন্তা ছিল রাজা দ্রৌপদী। যখন বহু ভারতবর্ষের কোনা কোনায় থেকে অনেক রাজারা এসেছিলেন সেই দ্রৌপদ রাজার পণ পূরণ করার জন্য, যেই মাছের চোখে এই তীর বিঁধে আমার কন্যাকে যে জয় করবে তাকে আমার কন্যার হাতে, আমার কন্যাকে তার হাতে আমি তুলে দেব। বড় বড় রাজনরা যখন পিছিয়ে গেছিল, তার তখন চিন্তা এসে গেছিল। তখন ঘোষণা দিল, ধৃষ্টদ্যম্ন ঘোষণা দিল যে এখানে যেই থাক না কেন, ব্রাহ্মণ নিচু জাত যে থাক না কেন, এই শর্ত পূরণ করতে পারলে আমার বোন দ্রৌপদীকে আমি তার হাতে তুলে দেব। ধৃষ্টদ্যম্ন এটা ঘোষণা জানিয়ে দিলেন সেই রাজসভায়। তখন এই ছদ্রবেশে 5 ভাই, কুন্তির পঞ্চপুত্র, তার মধ্যে একজন গিয়ে এই শর্ত পূরণ করলেন। কে না? অর্জুন। অর্জুন শর্ত পূরণ করার পরে তার কন্যাকে নিয়ে তিনি তেনার স্থানে চলে গেছিলেন, যেখানে তারা ভিক্ষে করে দিন যাপন করে। মাকে গিয়ে বললেন, মা দেখো আজকে আমরা ভিক্ষে কি বস্তু নিয়ে এনেছি। মা পিছন ফিরে না তাকিয়ে বলে দিলেন যে তোমরা যা নিয়ে এসেছো 5 ভাই বেটে নাও, ভাগ করে নাও। প্রত্যেকটা দিনের মতো মা সেদিনও ভেবেছিলেন যে ভিক্ষে করে বোধহয় কিছু খাবার জিনিস পেয়েছে, তো তোমরা 5 ভাই খেয়ে নাও। এটা মা প্রত্যেক দিন এই কথাটাই ব্যবহার করত। এই জন্য অভ্যাস যোগ সাংঘাতিক যোগ, যেটা অভ্যাস মুক্তি বেরিয়ে যায়। তো মাতা কুন্তী দেবী না তাকিয়ে বলে দিলেন যে তোমরা 5 ভাই ভাগ করে নাও। পরে যখন তাকিয়ে দেখলেন যে একটা বধূ এসেছে, জিজ্ঞেস করলেন এই বধূটা কে? ভাইরা বললেন যে এই কন্যাকে লাভ করতে গিয়ে আমাদের আজকে রাত হয়ে গেছে। যে রাত হয়ে যাচ্ছে বলে মা কুন্তী দেবী বড় চিন্তিত ছিল যে আমার পুত্ররা সকালে ভিক্ষে গেছে, এখনো ফিরে আসলো না, কিছু হলো নাকি। মায়ের যে চিন্তা, রাত হয়ে গেছে তখন বাড়ি এসেছে, কিন্তু দ্রৌপদ রাজার গৃহে গিয়ে এই রাতটা হয়েছিল। তো বলছে মা আমাদের এই জন্য একটু ফিরতে দেরি হয়েছিল, এই কন্যাকে আমরা শর্ত পূরণ করে জিতে এনেছি। তখন মা কুন্তী দেবী বললেন যে এই নারীকে তোরা ভিক্ষের বস্তু ভেবেছিস, আমি না দেখে তোদের এই কথাটা বলে দিলাম, কিন্তু তোদের তো এটাকে ভিক্ষের বস্তু ভাবা উচিত নয়। একটা নারীকে ভিক্ষের বস্তু ভাবলি কি করে তোরা? কিন্তু আমি যেটা বলে ফেলেছি কথা তো আর হবে না। সেই থেকে শুরু হলো 5 ভাইয়ের একটা স্ত্রী। সেই 5 ভাইয়ের একটা স্ত্রী যখন দ্রৌপদ রাজার গৃহে থেকে নিয়ে আসলো, দ্রৌপদ রাজা বড় চিন্তিত হলো যে আমার কন্যাকে নিয়ে গেল 5 জন ব্রাহ্মণ, না জানি কোথায় নিয়ে গেল, কোথায় ঘর, কোথায় বাড়ি, আমরা কিচ্ছু জানি না। আমার তো রাজকন্যা, আমি তো রাজা, আমার রাজকন্যা কোথায় গেছে এটাও আমি জানি না। তাদের ঘর আছে কি নেই, কারা, কত দরিদ্র, সেটাও জানি না। পরবর্তীতে রথ নিয়ে পাঠালেন দ্রৌপদ রাজা, ধৃষ্টদ্যম্ন সহ আরো 6টা রথ চলে গেল। সেখান থেকে ওদের তুলে নিয়ে আসলো। মা কুন্তী দেবী আর দ্রৌপদী ঘরের ভেতরে চলে গেল। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? কে তোমরা কথা বাসে কহ সত্যবাণী,
কেবা জনকে কেবা জয় তব জননী। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে, কে তোমরা? তোমরা কোথায় বাস করো? তোমাদের নিবাস কোথায়? এবং তোমাদের বাবা কে? তোমাদের মাতাই বা কে? পরিচয় জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরকে। মনুষ্য লোকের প্রায় নাহি লয় মনে, আকৃতি প্রকৃতি দেবী তুল্য পঞ্চজনে। তোমাদের দেখে তো মনে হয় না তোমরা সাধারণ মানুষ। তোমাদের যা শরীরের গঠন, তোমাদের যা আকৃতি, তোমাদের যা ভাব, তোমাদের যা পরাক্রম, এতে করে তো মনে হয় না যে তোমরা কোনো মানুষ। তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো দেবত্ব শক্তি রয়েছে, নইলে তো তোমরা এই ধরনের কাজ করতে পারবে না। বড় বড় রাজনদের তোমরা হারিয়ে দিয়েছো, রাজনরা মাথায় হ্যাট করে এখান থেকে চলে গেছে। সত্যিকারের কথা বলো, তোমরা কারা? কে তোমরা? তোমাদের পরিচয় জিজ্ঞেস করছি আমি। রূপে পঞ্চজনের না দেখি শ্রেষ্ঠা শ্রেষ্ঠা, সবার সমান রূপে জ্যেষ্ঠ কি কনিষ্ঠা। তোমাদের তো সকলকে তো একই দেখতে। কে তোমাদের মধ্যে বড় হয়, কে মেজো, কে সেজো, কে ছোট, তোমাদের দেখে তো কিছু মনে করতে পারছে না, আমি বুঝতে পারছি না। কিবা হিন্দু কিবা হিন্দু কাম অশ্বিনী কুমার, ইহা মধ্যে হবে চিত্তে রয়েছে আমার। আর যত ধর্মাধর্ম সত্য সম নহে, মিথ্যা সমপাপ নহে সর্বশাস্ত্রে কহে। সর্বধর্মা ধর্ম তোমা সবার গোচর, কহ সত্য খণ্ড মনের মতান্তর। তোমরা কারা? কোথা থেকে এসেছো? কি তোমাদের পরিচয়? তোমাদের মধ্যে কে বড়, কে মেজো, কে সেজো, কে বড় ছোট? সত্য সত্য পরিচয় দাও তুমি আমার। তোমাদের সত্য পরিচয় দিলে আমার প্রাণটা একটু জোড়াবে। কারণ আমি তোমাদের হাতে কন্যাকে তুলে দেওয়ার পর আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমার একমাত্র আদরের কন্যা কোথায় গেছে, কাদের হাতে পড়েছে, এটুকু আমার জানার সময় হয়নি। তাই আমি জিজ্ঞেস করছি, তোমরা দয়া করে বলো যে তোমাদের পরিচয়টা কি? এত শুনি বলেন ধার্মিক যুধিষ্ঠির, সজল জলদ যেন বচন গম্ভীর। আমরা যে পঞ্চ ভাই পাণ্ডুর নন্দন, আমি যুধিষ্ঠির এই দোহে ভীমার্জুন। এ নগরে সহদেব জানো নয় পতি, অন্তপুরে মাতা কুন্তী সহিত পার্বতী। আমরা পাঁচ ভাই, আমি বড়, ওই দুজন আছে মেজো আর সেজো, আর ওই দুজন হচ্ছে মাদ্রির পুত্র, আমাদের ছোট ভাই দুটো। আর আমার মা, আপনার ঘরের মধ্যে চলে গেলেন, ওটা আমার মা। আর আপনার কন্যা তো আমাদের বধূ। আর কিছু পরিচয় দরকার আছে আপনার? জিজ্ঞেস করছে। এত শুনি নরপতি হইল উল্লাস, আপনা পাশরে মুখে নাহি স্বরে ভাস। যখনই বললেন যে আমরা কুন্তির পুত্র, অতএব পাণ্ডু পুত্র, আমরা পাঁচ ভাই, যখনই ভারতবর্ষের বীরেদের নাম করে দিল যে ভারতবর্ষের সবচেয়ে বড় বীর হচ্ছে কে না, পার্থ, অর্জুন। ধর্মের পুত্র, যে সত্যবাদী, যে জীবনে একটা মিথ্যা কথা বলেনি, সেটাকে যুধিষ্ঠির। সব ছাড়া ভারতবর্ষের বলবান শক্তিমান পুরুষকে গদাধরকে ভীম, এবং সৌন্দর্য নকুল সহদেব, এরা এক একটা মহাবীর ভারতবর্ষের। এই কথা যখন দ্রৌপদ রাজা শুনলেন, যুধিষ্ঠির যখন পরিচয় দিলেন, তখন আনন্দে তার বুকটা ভরে গেল।
যে সেই কুন্তির পুত্র এবং পাণ্ডুর পুত্র, যে পাণ্ডু হস্তিনাপুরের রাজা, সেই রাজার 5 পুত্র, আজকে সেই হস্তিনাপুরের রাজার 5 পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ হয়েছে। এরা তো সাধারণ মনুষ্য বলে আমি বড় ভুল করেছি। এরা সাধারণ মনুষ্য তো নয়, এরা মহামানব, যাকে ভাবাই আমার পক্ষে অসম্ভব। যেমন অর্জুন কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে, হে সখা, আমি তোমায় বন্ধু ভেবে, সখা ভেবে না জানি আমি কত ভুল করেছি। তোমাকে জ্ঞানে অজ্ঞানে কত রকমই কথা বলেছি, কত বাজে আচরণ করেছি না জেনে। তাই আমি তোমার কাছে বারবার ক্ষমা চাইছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি না জানি কত অপরাধ তোমার কাছে করেছি। ঠিক তেমনি দ্রৌপদ রাজা নিজেকে তখন আনন্দে, এত আনন্দে আত্মহারা হয়ে গেছে, তখন সে নিজে অনুভব করছে যে আমি এদের প্রতি কত না খারাপ নজরে এদের চিন্তা করেছি, যে এরা ব্রাহ্মণ, এরা না জানে আমার কন্যাকে নিয়ে কোথায় গেছে। আমি এদের প্রতি খারাপ মনোভাব নিয়েছি। তখন তিনি নিজেই ঈশ্বরের কাছে হাত জোর করে ক্ষমা চাইছেন যে আমায় ক্ষমা করে দিও প্রভু, আমি ক্ষমা প্রার্থী। আমি এত সুন্দর আজকে আমি কুটুম্ব পেয়েছি যে সারা ভারতবর্ষের বীর পুরুষ, এই 5 ভাই আমার কল্পনারও বাইরে। যে আমার আজকে আমি নিজে বুঝতে পারছি যে আমার কন্যাকে আমি সঠিক জায়গায় পৌঁছিয়ে দিতে পেরেছি। আমি আজকে শুনে বড় আনন্দিত হচ্ছি যে আমার কন্যার সঠিক জায়গায় বিবাহটা দিতে পেরেছি। প্রত্যেকটা বাবা মায়ের কন্যা যখন ভালো স্থানে পৌঁছায় তার মনটা বড় আনন্দিত হয়। তাই দ্রৌপদ রাজা ঠিক তেমন আনন্দিত হচ্ছে যে আমি সঠিক জায়গায়, সঠিক পাত্র কাছে আমার পাত্রীকে সমর্পণ করতে পেরেছি। হরে কৃষ্ণ। মহাভারতের কথা শ্রবণে মঙ্গল, কাশিরামে কহেল রে ভারতের ফল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমা,